Hello students, welcome to my YouTube channel Thinking About Math. ক্লাস 8 তোমাদের কোষে দেখি 1.2 এই অধ্যায়টা চলছিল। তো এই অধ্যায়ের প্রথম যে ভিডিওটা করেছিলাম সেখানে আমি 4 পর্যন্ত শেষ করেছিলাম আগের দিন। তো আজকে আমরা আবার 5 থেকে শুরু করছি। সবাই বইতে 11 নম্বর পেজটা বের করো। ওখানে দেখো 5 দাগে বলছে যে নিচের ছক পূরণ করি, ঠিক আছে, বলে ছকের মাধ্যমে কিছু অঙ্ক আছে। তো ছকের একদম বাঁদিকে দেখো বীজগাণিতিক সংখ্যামালা বলে লেখা আছে, তারপরে লেখা আছে যোগ করি, তারপরে বিয়োগ করি। তার মানে ছকে যে বীজগাণিতিক সংখ্যামালাগুলো দেওয়া আছে একদম বাম দিকে, সেগুলো দেখো 1, 2 করে দেওয়া আছে। আর এবারে যোগ করতে বলার সময় বলে দিচ্ছে যে কোনটা কোনটা যোগ করবে। যেরকম প্রথমে একটা অঙ্ক করে দেওয়া আছে, দেখো যে 1 ও 2 যোগ করি, যোগ করে নিচে দেখো 1 যোগ 2 লেখা আছে। তার মানে 1 আর 2 যেটা আছে সেটা যোগ করতে হবে। বিয়োগ করিতে বলছে দেখো 1 - 2 করা আছে, তার মানে 1 নম্বর রাশি আর 2 নম্বর যে রাশি বা বীজগাণিতিক সংখ্যামালা আছে সেটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা 1 থেকে করছি না, আমরা এখন 5 এর বি থেকে শুরু করি। তাহলে 5 এর বি, তো এখানে দেখো 1, 2, 3 করে 3টে বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে। তাহলে 5 এর 1 এ কি আছে? 6a² + 2। আচ্ছা, 2 এ আছে -3a² + 3a। এটা 2 এ আছে। 3 এ আছে -2a + 3। এই 3টে বীজগাণিতিক সংখ্যামালা কিন্তু দেয়া আছে। এবারে দেখো যোগ করি সোজা বলেছে 1 যোগ 2 যোগ 3, মানে 3টে সবকটা যোগ করতে বলছে। তাহলে আমি 1 যোগ 2 যোগ 3 এটা করে দেখে নি যে কত পাচ্ছি। তাহলে 1 মানে হচ্ছে 6a² + 2, 2 মানে হচ্ছে -3a² + 3a। এটা দেখো যেহেতু মাইনাস আছে তাই আমি ব্র্যাকেট দিয়ে লিখলাম, প্লাস -2a + 3। ঠিক আছে, তাহলে পরের লাইন 6a² + 2। এবারে প্লাসটাকে আমি ব্র্যাকেটের মধ্যে গুণ করিয়ে দেব। তাহলে প্লাসে মাইনাসে -3a, প্লাসে প্লাসে প্লাস, ও এটা 3a² আছে। আচ্ছা, প্লাসে প্লাসে প্লাস 3a, আবার প্লাসে মাইনাসে -2a, প্লাসে প্লাসে প্লাস 3। তাহলে এখন দেখো a² যুক্ত পদ এখানে আছে 6a², এখানে আছে -3a²। তাহলে 6টা স্কয়ার থেকে 3টে স্কয়ার যদি বিয়োগ করে দিই তাহলে আমার থাকবে 3টে স্কয়ার। আচ্ছা, আর a যুক্ত পদ দেখেন এবার 3a - 2a, মানে 3টে থেকে 2টো বাদ যায়, তাহলে একটা a থাকে প্লাস a। আর এখানে 2 আছে, প্লাস 2 আছে, এখানে প্লাস 3 আছে, তাহলে 2 + 3 মানে 5। তাহলে আমার যোগফল হচ্ছে, প্রথম উত্তর যোগ করলে আমি এইটা পাবো 3a² + a + 5। আচ্ছা, নেক্সট এবারে বলছে দেখো যে বিয়োগ করি। বিয়োগ করির জায়গায় আছে প্রথমে দেখো 2 - 1, তাহলে 2 - 1, মানে 2 থেকে 1টাকে বিয়োগ করতে বলছে। তাহলে চলো করা যাক 2। তো 2 মানে লিখে দিচ্ছি -3a² + 3a। মাইনাস করতে বলে তাহলে মাইনাস দিলাম। এটা ব্র্যাকেট দিতেও পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, যেহেতু এটা প্রথমে আছে আর তার আগে যেহেতু কিছু চিহ্ন নেই তাহলে এটাই থাকবে। আচ্ছা, এই মাইনাসটাই বসলো। এবারে 1 মানে কোনটা ছিল? 6a² + 2, তাহলে 6a² + 2। তাহলে এবারে আমি ব্র্যাকেট তুলবো, তাহলে -3a² + 3a
6a স্কয়ার আর মাইনাসে প্লাসে আবার -2। আচ্ছা তাহলে দেখো এখানে a স্কয়ার মাইনাস 3a স্কয়ার -3 আবার 6a স্কয়ার কিন্তু মাইনাস, ঠিক আছে, মানে 3a স্কয়ারটাও মাইনাস 6a স্কয়ারটাও মাইনাস, তাহলে 6টা আর 3টে 9টা স্কয়ার, তাই তো। কিন্তু যেহেতু দুজনেই মাইনাস আছে তাহলে দুটোই কমছে, তার মানে পুরোটা তো কমেই থাকলো, তাহলে 9টা স্কয়ার। এখানে কিন্তু যোগ বিয়োগ হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু গুণ হচ্ছে না যে মাইনাসে মাইনাসে আমার প্লাস হবে। যদি এই 3 আর 6 গুণ করতাম তাহলে তো 3 6 18 হয়ে যেত, কিন্তু সেটা তো হচ্ছে না, এখানে আমার যোগ বিয়োগ হচ্ছে কিন্তু। তাহলে -3 স্কয়ার আবার -6 স্কয়ার, তাহলে কটা মাইনাস স্কয়ার? 9টা মাইনাস স্কয়ার, ঠিক আছে। প্লাস 3a থাকছে -2 থাকছে, তাহলে এটার উত্তর হচ্ছে এটা -9a স্কয়ার প্লাস 3a -2। আচ্ছা নেক্সট আছে দেখো 3 - 1, তাহলে 3 - 1, তো 3 মানে এইটা -2a প্লাস 3 -1 মানে হচ্ছে 6a স্কয়ার প্লাস 2, তাহলে সমান, তো ব্র্যাকেট তুলছি এবার, -2a প্লাস 3 মাইনাস, তাহলে -6a স্কয়ার আবার মাইনাসে প্লাসে আবার -2, তাহলে a স্কয়ারটা প্রথমে লিখছি -6a স্কয়ার, দেখো এই যুক্ত পদ একটাই আছে, তাহলে -2a আর প্লাস 3 -2 মানে 3 থেকে 2 বিয়োগ, তাহলে থাকছে +1, তো এটা হচ্ছে উত্তর। এবারে -6a স্কয়ার -2a প্লাস 1। আচ্ছা নেক্সট এবারে শীটটাকে দেখো তিনটে রাশি বলা আছে 9m স্কয়ার -2mn প্লাস n স্কয়ার, 2 এ আছে m স্কয়ার প্লাস n স্কয়ার আর 3 এ আছে m স্কয়ার -3mn -2n স্কয়ার, ঠিক আছে। তো প্রথমেই দেখো যোগ করি বলে যে কলামটা আছে সেখানে বলা আছে 1 যোগ 2 যোগ 3, মানে তিনটেকে যোগ করে দিতে বলছে, তাহলে 1 যোগ 2 যোগ 3, মানে তিনটে যে বীজগাণিতিক সংখ্যামালা আছে এই তিনটে আমি যোগ করব, তাহলে 9m স্কয়ার -2mn প্লাস n স্কয়ার, এখানে আছে 2 এ আছে m স্কয়ার প্লাস n স্কয়ার, 3 এ আছে m স্কয়ার -3mn -2n স্কয়ার, ঠিক আছে। তাহলে সমান কত আসছে দেখো 9m স্কয়ার, আমি প্রথমে দেখে নেব যে কোথায় কোথায় m স্কয়ার আছে, তাহলে এই দেখো 9m স্কয়ার, একটা m স্কয়ার, একটা m স্কয়ার, তাহলে 9টা m স্কয়ার আর এই একটা m স্কয়ার, তাহলে 10টা m স্কয়ার, 10টা আবার একটা, তাহলে 11টা m স্কয়ার, তাহলে এগুলো মুছে দিচ্ছি, 11m স্কয়ার, যেহেতু সব প্লাস আছে m স্কয়ার গুলো তাই যোগ। এবারে দেখো mn যুক্ত পদ কোথায় আছে, তাহলে দেখো -2mn আর এই -3mn, তাহলে এখানে mn দুটো মাইনাস, এখানে mn তিনটে মাইনাস, মানে দুজনেই মাইনাস হয়ে আছে, তাহলে দুটো আর তিনটে টোটাল কটা mn? 5টা mn, কিন্তু দুজনেই মাইনাস, তাহলে -5mn। এবার দেখো n স্কয়ার কোথায় আছে, n স্কয়ার -2n স্কয়ার, তাহলে এখানে দেখো একটা n স্কয়ার আর এই একটা n স্কয়ার, তাহলে দুটো n স্কয়ার প্লাস আর এখানে দুটো n স্কয়ার মাইনাস, তাহলে এগুলো তো সব কেটে যাবে, মানে এই দুটোর সাথে এই 2n স্কয়ারটা কেটে যাবে, প্লাস মাইনাস কেটে শূন্য, তাহলে আর থাকছে না, তাহলে আমার এইটা হচ্ছে উত্তর 11m স্কয়ার -5mn। এবারে দেখো বিয়োগ আছে, তো বিয়োগের জায়গায় দুটো বিয়োগ আছে, মানে দুবার বিয়োগ করতে হবে, তাহলে প্রথমে আছে 1 - 2, 1 - 2, আচ্ছা একে কত আছে দেখি, 9m স্কয়ার -2mn প্লাস n স্কয়ার,
মাইনাস, আচ্ছা দুই, দুই মানে কি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটাকে ব্র্যাকেট দিয়ে বসাচ্ছি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটাকেও পারলে ব্র্যাকেট দিয়ে নাও, তাহলে অসুবিধা কিছু হবে না, না দিলেও সমস্যা নেই। এখানে কেন ব্র্যাকেট দিয়ে বসালাম দেখো, যেহেতু এটা মাইনাস আছে, পরের লাইনে মাইনাসটা গুণ হয়ে তো ব্র্যাকেটের মধ্যে ঢুকবে, তাহলে আসছে আমার 9m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার মাইনাস m স্কোয়ার মাইনাস n স্কোয়ার। দেখো মাইনাসে প্লাসে মাইনাস m স্কোয়ার, আবার মাইনাসে প্লাসে মাইনাস n স্কোয়ার। আচ্ছা তাহলে আমার প্লাস n স্কোয়ার মাইনাস n স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে 9টা m স্কোয়ার থেকে যদি একটা m স্কোয়ার বিয়োগ যায় তাহলে থাকছে 8টা m স্কোয়ার মাইনাস 2mn, শুধু 2mn তো আছে আর তো কিছু নেই, তাহলে এটা হচ্ছে উত্তর 8m স্কোয়ার মাইনাস 2mn। আচ্ছা আর একটা বিয়োগ আছে, বলছে 2 মাইনাস 3, তাহলে 2 মাইনাস 3, তাহলে 2 মানে হচ্ছে আমার দেখো আছে 2 মানে কত, 2 মানে তো এটা m স্কোয়ার প্লাস n স্কোয়ার, 3 মানে হচ্ছে m স্কোয়ার মাইনাস 3mn মাইনাস 2n স্কোয়ার, ঠিক আছে। তাহলে m স্কোয়ার প্লাস n স্কোয়ার, আচ্ছা মাইনাস আর এখানে প্লাস m স্কোয়ার আগে, তাহলে m স্কোয়ারটা মাইনাস হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস 3mn মাইনাসে মাইনাসে আবার প্লাস 2n স্কোয়ার, n স্কোয়ার কেটে গেল। আচ্ছা n স্কোয়ার দেখো একটা আর এই দুটো, তাহলে 3টে n স্কোয়ার প্লাস 3mn, তো এটা হচ্ছে উত্তর 3n স্কোয়ার প্লাস 3mn। এবারে নেক্সট আসছে আমার 6 দাগ। তো এবারে পেজ ওল্টাও 12 পেজ দেখো, বলছে যে নিচের ছক দেখিও লিখি, প্রথমে বীজগাণিতিক সংখ্যামালা, এবারে দেখো গুণ করি আছে আর ভাগ করি আছে, মানে আগে আমরা যোগ বিয়োগ করলাম, এবারে গুণ আর ভাগ করতে হবে। তো প্রথম এর দাগে যে অঙ্ক সেটা তো করে দেওয়া আছে, তাহলে আমাদেরকে বি থেকে শুরু করতে হবে। তো বি দাগে দেখো দুটো রাশি দেওয়া আছে, 6 এর বি থেকে তাহলে করছি, 6 এর বি 1 x to the power 4 minus 4x cube plus 6x square, এটা দুই আছে x স্কয়ার। তো প্রথমেই আছে দেখো গুণ করি, প্রথম যে কলামটা আছে সেখানে বলছে গুণ করি 1 গুণ 2 লেখা আছে, মানে 1 নম্বর রাশি আর 2 নম্বর রাশিকে কিন্তু আমার গুণ করতে হবে, তাহলে 1 গুণ 2, ঠিক আছে। তাহলে একে কি আছে x to the power 4 minus 4x cube plus 6x square into x এর স্কয়ার, 2 নম্বরটা x স্কয়ার আছে, তাহলে চলো গুণ করা যাক। এখানে দেখো x to the power 4 আছে, এখানে আছে x স্কয়ার, মানে এখানে x এর মধ্যে 4 x এর মধ্যে 2, তাহলে তোমরা সূচকে শিখেছো যে গুণের সময় কি হয়, মাথার পাওয়ার গুলো কি হয়, যোগ হয়, তাহলে x to the power কত হবে 4 আর 2 যোগ করে 6 মাইনাস এখানে 4x কিউব আর x স্কয়ার, তাহলে 4, x এর মধ্যে দেখো 3 আছে, x এর পাওয়ারে 2 আছে, তাহলে x এর পাওয়ারে হবে 5, 3 যোগ 2 মানে 5 প্লাস এবারে 6x স্কয়ার শুধু x স্কয়ার, তাহলে 6, x এর মাথায় 2, x এর মাথায় 2, তাহলে x এর মাথায় 2 যোগ 2 4, ঠিক আছে। তাহলে আমার গুণফল হচ্ছে এটা x to the power 6 minus 4x to the power 5 plus 6x to the power 4, তাহলে গুণটা হয়ে গেল। এবারে ভাগ করতে বলছে 1 ভাগ 2 আছে, দেখো 1 ভাগ 2, মানে 1 নম্বরকে এই 2 নম্বর দিয়ে ভাগ করতে হবে, তাহলে x to the power 4 minus 4x cube plus 6x square ভাগ 2 মানে x স্কয়ার, এই ভাগটা করতে হবে। তো এই ভাগটা করার সময় আমি খুব সহজ করে করছি, দেখো
এই এক্স স্কয়ার দেখো এইটা 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 মানে তিনজনের নিচেই তো এক্স স্কয়ার বসে আছে, আমি এখন তিনজনের নিচে আলাদা করে এক্স স্কয়ার বসিয়ে দেব। তাহলে দেখো x টু দি পাওয়ার 4 বাই এক্স স্কয়ার মাইনাস 4x কিউব বাই এক্স স্কয়ার প্লাস 6x স্কয়ার বাই এক্স স্কয়ার। ঠিক আছে, দেখো এক্স স্কয়ারটা তিনজনের তলায় আলাদা করে বসে গেল। এবারে কাটাকুটি করো, ভাগের সময় তো কাটাকাটি হয়। তাহলে এখানে দেখো x এর মধ্যে 2 আছে, x এর মধ্যে 4 আছে, তাহলে যদি এটা এটা কাটে তাহলে আর কটা x পড়ে থাকছে, মানে এখানে 4টে x, এখানে 2টো x, তাহলে এই দুটোর সাথে উপরে দুটো কেটে যাবে, তাহলে ওই 2টো x থাকছে, তাহলে হবে x স্কয়ার। এখানে তাহলে x স্কয়ার আর x কিউব যদি কাটে তাহলে একটাই x থাকবে, মানে উপরে 3টে x ছিল নিচে 2টো, তাহলে কাটাকাটি হলো উপরে একটা থাকছে, এখানে x স্কয়ার কেটে গেল, তাহলে আর কিছু থাকছে না। তাহলে উত্তর আসছে আমার x স্কয়ার মাইনাস 4x, 4 আছে আর x আছে, প্লাস এখানে শুধু 6 আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে উত্তর, x স্কয়ার মাইনাস 4x প্লাস 6। আচ্ছা নেক্সট দেখো বি এর দাগে আরো একটা অঙ্ক আছে, বি এর দাগে দুটো অঙ্ক আছে। তো এটা দেখো এটাও আছে, একের দাগে এটা, দুইয়ের দাগে এটা আছে, 3m স্কয়ার n কিউব প্লাস 40m কিউব n টু দি পাওয়ার 4 মাইনাস 5m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 5, আর 2 নম্বরে আছে 10m স্কয়ার n স্কয়ার। দিয়ে প্রথমে গুণ করে দেখো 1 গুণ 2 আছে, তাহলে আমি 1 আর 2 গুণ করব, 3m স্কয়ার n কিউব প্লাস 40m কিউব n টু দি পাওয়ার 4 মাইনাস 5m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 5, তার সাথে আমার এটা গুণ হবে 10m স্কয়ার n স্কয়ার, m স্কয়ার n স্কয়ার। ঠিক আছে, এটা 10m স্কয়ার n স্কয়ার, তাহলে সমান 3 আর 10 গুণ করলে তাহলে 30। দেখো এখানে m দুটো আছে, এখানে আছে m দুটো, তাহলে টোটাল m কটা, 4টে, তাহলে m টু দা পাওয়ার 4 n 3, মানে n এর মাথায় 3 n কিউব, এখানে n স্কয়ার, তাহলে n টু দি পাওয়ার 5 প্লাস 40 আর 10 তাহলে কত, 400 গুণ করলে m কিউব m স্কয়ার, তাহলে 3 আর 2 যোগ করলে 5 m টু দি পাওয়ার 5 n টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 2, তাহলে n 4টে n দুটো, মানে n এর মধ্যে তাহলে কত 6 n টু দি পাওয়ার 6, মাইনাস আছে তাহলে এখানে মাইনাস আসবে, 5 10 এ 50 m টু দি পাওয়ার 4 m স্কয়ার, তাহলে m টু দি পাওয়ার 6 n টু দি পাওয়ার 5 n স্কয়ার, তাহলে n টু দি পাওয়ার 7। ঠিক আছে, তাহলে আমার এই গুণ এটা হয়ে গেল, এটা হচ্ছে গুণফল। আচ্ছা এবারে আছে দেখো ভাগ করি, 1 ভাগ 2 দেওয়া আছে, তাহলে 1 ভাগ 2, তাহলে 1 মানে হচ্ছে 3m স্কয়ার n কিউব প্লাস 40m কিউব n টু দি পাওয়ার 4 মাইনাস 5m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 5 বাই 2 মানে হচ্ছে 10m স্কয়ার n স্কয়ার। ঠিক আছে, তাহলে একদম আগের মতন ভাগ করব, এখানে দেখো 3টে রাশি আছে, তাহলে সেই 3টের নিচে প্রত্যেকের নিচে 10m স্কয়ার n স্কয়ার করে বসিয়ে নেব, তাহলে আসবে 3m স্কয়ার n কিউব বাই 10m স্কয়ার n স্কয়ার প্লাস 40m কিউব n টু দি পাওয়ার 4 বাই 10m স্কয়ার n স্কয়ার মাইনাস 5m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 5 বাই 10m স্কয়ার n স্কয়ার। ঠিক আছে, প্রত্যেকটার নিচে এটা বসে গেল। তো এবারে আমাকে দেখতে হবে কি কি কাটাকুটি যাচ্ছে, তাহলে দেখো m স্কয়ার কেটে গেল, n স্কয়ার n কিউব কাটলে একটা n থাকবে,
আচ্ছা 3 আর 10 তো কাটে না, আচ্ছা 4 2 দিয়ে কাটলে 2, 10 2 দিয়ে কাটলে 5, m স্কয়ার m কিউব কাটলে এখানে একটা m থাকবে, n স্কয়ার n টু দি পাওয়ার 4 কাটলে এখানে একটা n স্কয়ার থাকবে, 5 10 কেটে 2 থাকছে, 5 দুগুণে 10, m স্কয়ার m টু দি পাওয়ার 4 কাটলে এখানে থাকবে m স্কয়ার, n স্কয়ার n টু দি পাওয়ার 5 কাটলে এখানে থাকবে n কিউব। তাহলে কি উত্তর এলো 3n বাই 10 প্লাস 2m n স্কয়ার বাই নিচে আছে দেখো শুধু 5 মাইনাস m স্কয়ার n কিউব বাই নিচে আছে শুধু 2। তো এটা হচ্ছে ভাগফল উত্তর। আচ্ছা এখানে একটুখানি খেয়াল করো, এটা কিন্তু 40 ছিল তাই না, আমি তো সেটা 4 ভেবে কাটাকুটি করেছি, তাহলে যদি একেবারে কেটে দিই তাহলে এটা দেখো 10 আছে, এটা 40 আছে, আমি বুঝতে পারিনি এটা। তাহলে 10 আর 40 কেটে কত আসবে, একেবারে 4 আসবে তাই তো। তাহলে এখানে থাকছে আমার 4mn স্কয়ার, আর নিচে তো কিছু থাকছে না, এটা ঠিক আছে উত্তর 3n/10 প্লাস 4mn স্কয়ার মাইনাস m স্কয়ার n কিউব বাই 2। তাহলে আমাদের আজকে এই পর্যন্ত হলো। 6 দাগের সি আর ডি এই দুটো বাকি রইলো, তোমরা বাড়িতে চেষ্টা করো, যদি নিজেরা করতে পারো তাহলে তো খুব ভালো, নাহলে আমি পরের দিন আবার ওই সি থেকে শুরু করে দেবো, ঠিক আছে? ওকে।